তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া, এই যে নদীগুলো, এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত। কিন্তু দশকের পর দশক এই নদীগুলার উপরে অত্যাচার করা হয়েছে, এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে এবং পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, উপর থেকে দেখলাম এত নদী নয়, এক একটা বিশাল মরুভূমি। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে, তখন অনেকগুলা উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে, তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।